নমস্কার দর্শক বন্ধুরা। তো স্টিল কয়েন নিয়ে অনেক মানে মানুষের কনফিউশন যে স্টিল কয়েন কিরম কী দাম, কত দামে বিক্রি হয়। তো সব স্টিলের কয়েন 1 টাকা 2 টাকার যে স্টিলের কয়েন সম্বন্ধে আজকে বলবো। তো সব স্টিলের কয়েন যে দামে বিক্রি হয় তা নয়, তবে তার মধ্যে কিছু কয়েন আছে যেগুলো হচ্ছে দামে বিক্রি হয়। তো কত দামে বিক্রি হয় সেটা আমি ভিডিওর মধ্যেই বলবো। তো আপনারা ভিডিওগুলি দেখতে থাকেন, পুরোটা দেখবেন, যাতে ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো আমার হাতে তো অনেকগুলো দেখুন, এখানে অনেকগুলো বইয়ের আছে, আমার কাছে এই কয়েনগুলো রয়েছে। তো তার মধ্যে আমি কটা কয়েনের সম্বন্ধে একটু ডিটেলসে বলবো। তো এই কয়েন সম্বন্ধে এই যে দেখুন, তো আমি একটা এই যে 2 টাকা বা 1 টাকার কয়েন সম্বন্ধে দুটোই বলছি। তো এই যে কয়েনটি দেখতে পাচ্ছেন, এই যে ধ্যানেশ্বর কয়েন, 1 টাকা ধ্যানেশ্বর মার্কা যে কয়েনগুলি, এই যে কয়েনগুলি, এই কয়েনগুলি এই যে একটি কমন কয়েনের মধ্যে পড়ে। কিন্তু বইতে আমরা দেখছেন স্কেয়ার, কিন্তু স্কেয়ার দেখলে কিন্তু এই স্কেয়ার বলতে যেটা বোঝায়, যদি আপনার কন্ডিশান ঠিকঠাক হয়, মানে ইএনসি কন্ডিশানে হয়, তাহলে এই কয়েনগুলো একটু দাম পাওয়া যেতে পারে। নর্মাল কন্ডিশানে কিন্তু এই কয়েনগুলো কোনো দাম থাকে না, বুঝেছেন বন্ধুরা। তো এই কয়েনগুলি, তারপর একটি কয়েন দেখবেন। তো সেন্ট্রাল জেল যেটা রয়েছে, এই একটি কয়েন। হ্যাঁ, তো এই একটি কয়েন কমন, এটা করলে মানে কমনই বলা চলে, এগুলো মার্কেটে সেরকম ডিমান্ড নেই। তো আরও যেগুলো কয়েন আছে, অনেকগুলো কয়েন আছে। তারপর মধ্যে সেন্ট তিরুপল্ল যদি দেখি, সেন্ট তিরুপল্ল যে কয়েনটি, এই একটি কয়েন, এই দেখুন, এই এই কয়েনটি। তো এই কয়েনটি, এই ধরনের যে কটা কয়েন দেখালাম, এই একটি কয়েন দেখুন, 2 টাকার একটি কয়েন। হ্যাঁ, লুইস বেল যে কয়েনটি। তারপর 2 টাকার তোমার থাকে তোমার ওই আরবিআই যে কয়েন, যেটি সিংহের ছবি দেওয়া কয়েনটি, এগুলো কিন্তু কমন কয়েন। তো কয়েনগুলো কিরম কী দাম টাম সবই আপনাদেরকে বলবো, এবং কনফিউশন যাতে দূর হয় সেই ব্যাপারেই আপনাদেরকে সব টোটালটা বলবো। তো এই একটি কয়েন অল্প দামে, এটা হাই স্কেয়ার কয়েন। এটা আপনারা যদি 150, এই যে দেখতে পাচ্ছেন 150 লেখা যে কয়েনটি, 2004-এ। হ্যাঁ, তো এই কয়েনটি সম্বন্ধে এর আগে আমি অনেক ভিডিওতে দিয়েছি, তো নতুন বন্ধুরা যারা এসে তারা অনেকেই কনফিউশন রয়েছে। এই একটি কয়েন, এই কয়েনটির মধ্যে একটি রেয়ার কয়েন বার হয়, এই একটি কয়েন। আর দেখুন, এর মধ্যে এই যে কয়েনটি দেখতে পাচ্ছেন, এর মধ্যে একটি রেয়ার কয়েন বার হয়। তো আর একটি কয়েন রানা প্রতাপের যে কয়েনটি দেখতে পাচ্ছেন, এটাও আমার হাতে দেখছেন যে এটা রেয়ার কয়েন। হ্যাঁ, তো কয়েন সম্বন্ধে সময় নষ্ট না করে কয়েন সম্বন্ধে বলি। আর যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি বেশি শেয়ার করে দেবেন। তো আজকে 1 টাকার কয়েন সম্বন্ধে প্রথমেই আলোচনা করি। তো আমার বইতে যেটা দেখা আছে দেখুন, এই যে ইন্টারন্যাশনাল অফ দ্য ফ্যামিলি 1994 যেটি কয়েনটি, এই কয়েনটি দেখুন, ডাইমেনশন টেনশন বলছি না, টাইমের অনেক শর্টেজ টাইম। তো দর্শক বন্ধুরা টাইম বেশি বড় হলে ওনাদের স্কিপ করে দেয়, যাতে অল্প ছোটো ভিডিও হলে দেখতে ওনাদের সুবিধা হয়। যাই হোক, আমি ওই জন্য এত আর ডাইমেনশনের ব্যাপারে যাচ্ছি না। তো 2টো মিনিট থেকে বোম্বে এবং নয়ডা থেকে বার হয়েছে। দেখুন, বোম্বে মিন্টে কিন্তু স্কেয়ার কয়েন, কিন্তু মার্কেটে কিন্তু একটু নর্মাল কয়েন, বুঝতে পারছেন। এই কয়েনটি আপনি 5 টাকা 10 টাকায় নর্মাল কয়েনে বিক্রি হয়, দেখছেন। এর ফাইন কন্ডিশনে যদি 20 টাকা লেখা আছে, মার্কেটে কিন্তু এদের 10 টাকা দামে বিক্রি হয়। তো বইয়ের দামে আপনারা কয়েন বিক্রি করতে পারবেন না, কোনো কয়েন বেশি দামে বিক্রি করতে পারেন, কোনো কয়েন কম দামে বিক্রি করতে পারেন। এরপরে দেখুন, যে নয়ডা মিন্টের যে কয়েনটি, নয়ডা মিন্টের কয়েনটি, এটা রেয়ার কয়েন। এই কয়েনটা নয়ডা মিন্টের, এই যে কয়েনটি দেখতে পাচ্ছেন, আমার হাতে একটি কয়েনটা দেখাচ্ছিলাম, যে এই কয়েনটি দেখতে পাচ্ছেন, এই কয়েনটি, এই যে সালের তলায় দেখুন ডায়মন্ড চিহ্ন দেখা যাচ্ছে, বুঝতে পারছেন। এই তলায় হচ্ছে অনেক সময় কী হয়, এই চিহ্নটা বোঝা যায় না, একদম হালকা থাকে। তো ওটা অনেক সময় গোল হয়, অনেক সময় একদম বোঝাই যায় না যে ওটা কী চিহ্ন আছে, বোম্বে চিহ্ন না নয়ডা মিন্টের চিহ্ন। তো চিনবেন কীভাবে? এটা নয়ডা মিন্টের চিহ্নে দুরকম ব্যাপার আছে। এরা অনেকেই মনে করেন যে যেটা চিহ্নটা বোঝা যায় না, অনেকেই ভাবেন যে এটা কলকাতা মিন্টের কয়েন, এটা কলকাতা মিন্টের কয়েন না। তো এই ধরনের কয়েনের মধ্যে যেটা নয়ডা মিন্ট হয়, সেটা দেখুন, এই কয়েনটি দেখুন, গাগুলো দেখুন, দাগ রয়েছে, মানে রেড এজ কয়েন রয়েছে। নয়ডা মিন্টের হলে এই গাটা প্লেন হবে, গাটা পুরোটাই প্লেন হবে। হ্যাঁ, তো এইটা নয়ডা মিন্টের পরিচয় হচ্ছে যে এটা নয়ডা মিন্টের কয়েন। তো এই কয়েনটি আপনারা ইএনসি কন্ডিশানে দেখতেন, বইতে দেখতে পাচ্ছেন 3 থেকে 3,500 টাকা দাম হয়ে রয়েছে। কিন্তু আপনারা এই কয়েনটা অত দামে না হলেও আপনি মোটামুটি 3-এর মধ্যে তো দাম পাবেনই। এবার কন্ডিশনের উপর ডিপেন্ড করবে আপনার কাছে কী কন্ডিশান আছে, বিউ কন্ডিশান আছে না ইউএনসি কন্ডিশান আছে, তার উপর ডিপেন্ড করবে। এরপরে সেন্ট তিরুপল্ল যে কয়েনটি দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন বোম্বে, হায়দ্রাবাদ, নয়ডা, এই কয়েনটি 3টে কয়েন দেওয়া রয়েছে। তো হায়দ্রাবাদ যেটা আছে সেটা একটি হাই স্কোয়ার কয়েন। তো এইটি ইউএনসি ভ্যালু হচ্ছে 500 টাকা, কিন্তু আপনি বুক ভ্যালু অনুযায়ী বিক্রি করতে পারবেন না। কারণ আমার কাছে কথা বলছি না, আপনি যে কোনো জায়গায় যান, এই কয়েনটি আপনি 100-150 টাকার বেশি আপনি বিক্রি করতে পারবেন না। আমার কাছে বিক্রি করলেও আমি আপনি অন্য জায়গায় গেলেও তাই সেই একই কেস হবে। তো আপনারা এই কয়েনটি কালেক্ট করবেন না, যেগুলো আমি বলবো সেগুলো কালেক্ট করুন। এই কয়েনটি সেন্ট্রাল জেলটি, এটা যদি ইউএনসি কন্ডিশন থাকে তাহলে এই কয়েনগুলি বিক্রি হবে। এরপরে
যে কয়েনটি বলবো সেটি হচ্ছে এই সেন্ট ধ্যানেশ্বরের যে কয়েনটি, এটাও তো কমন কয়েনের মধ্যে পড়ে। এই কয়েনটি আমরা কালেক্ট করবেন না, বা এটার আপনার মূল্য এইভাবে যে স্টিলের কয়েন ছবিওয়ালা মানে অনেক দামে বিক্রি হবে তা নয়, এটা নর্মাল দামে বিক্রি হবে। এরপরে লোকমান্য জয়প্রকাশ যে নারায়ণ যে কয়েনটি দেখতে পাচ্ছেন, এই কয়েনটির মধ্যে 3টে কয়েন দেখতে পাচ্ছেন। বোম্বে দুবার দেওয়া রয়েছে এবং হায়দ্রাবাদ দেওয়া রয়েছে। তো হায়দ্রাবাদ বোম্বে কেন দুবার দেওয়া রয়েছে? তো এটা দেখছে উইথ মিন্ট মার্ক লেখা আছে, মানে মিন্ট মার্ক মানে সালের তলায় যে চিহ্নটা সেটা দেওয়া রয়েছে। আর একটা রয়েছে বোম্বে মিন্টের উইদাউট মিন্ট মার্ক, মানে অনেকে ভাবে ক্যালকাটা মিন্ট, কিন্তু ক্যালকাটা মিন্ট না। বোম্বে মিন্টের দুটো মিন্ট হয়েছিল, দুটো মানে রিলিজ হয়েছিল, যেটার সালের তলায় যদি কোনো ডায়মন্ড চিহ্ন যদি না থাকে সেই কয়েনটি রেয়ার। এটা দেখতে পাচ্ছেন ইউএনসি কন্ডিশনে 4,500 টাকায়, এটা হাই রেয়ার কয়েন। আপনারা এই কয়েনটা যদি পান তাহলে ভালো দামে বিক্রি করতে পারবেন। এরপরে যে কয়েনটি দেখাবো, যে এটা দেখুন বি দুর্গাদাস যে কয়েনটি, এই কয়েনটি আমরা ইউএনসি কন্ডিশন ছাড়া দামে বিক্রি করতে পারবেন না, কম দামে। দেখছেন ফাইন কন্ডিশনে 15 টাকা দাম রয়েছে। তো ইউএনসি কন্ডিশন যদি থাকে তাহলেই আমরা এরা দামে বিক্রি করতে পারবেন। এরপরে যেটা আমি দেখাচ্ছিলাম রানা প্রতাপ যে কয়েনটি দেখাচ্ছিলাম, এটা রানা প্রতাপের দুটো মিন্ট, বোম্বে মিন্ট এবং হায়দ্রাবাদ মিন্টের দুটো দিক থেকে বার হয়েছে। তো 500 টাকা যেটা লেখা রয়েছে ইউএনসি কন্ডিশনে বোম্বে মিন্টটি। তো আমার কাছে যেটা দেখতে পাচ্ছিলেন, এই দেখুন আমরা কয়েনটা দেখাবো। তো চিহ্নটা দেখুন, বোম্বে মিন্টের চিহ্ন রয়েছে। তো এটা রেয়ার কয়েন। তো রেয়ার কয়েন বলে এটার দাম যে এখন বিশাল 500 টাকায়, যে 500 টাকা এই কন্ডিশন দেখতে পাচ্ছেন, দাগ স্ক্র্যাচে দাগে হয়ে গেছে এবং ঘষে গেছে, সাইন চলে গেছে। তো এই রকম কন্ডিশনে আমরা 50 টাকা মূল্যে, আমরা 50-60 টাকা 100 টাকা খুব বেশি হলে দামে বিক্রি করতে পারবেন। এরপরে যেটা রানা প্রতাপের পরে এই 150 লেখা, 150 ইন্ডিয়া পোস্ট 2004 দেখতে পাচ্ছেন এই যে কয়েনটি, এটা ইউএনসি কন্ডিশনে আপনারা যদি কালেকশন করেন তাহলে কিন্তু আপনারা বিক্রি করতে পারেন। ফাইন কন্ডিশনে দেখুন 10 টাকা দাম রয়েছে। আরেকটি কয়েন বলছিলাম, এই যে 1 টাকার কয়েন আরবিআই প্ল্যাটিনাম জুবলি যে কয়েনটি, এই কয়েনটি কিন্তু কমন কয়েন, দেখতে কমন কয়েন। এরা ইউএনসি কন্ডিশনে দেখুন 10 টাকা এবং এক্সট্রা ফাইন কন্ডিশনে 5 টাকা দাম রয়েছে। তো এই কয়েনগুলি কালেক্ট করবেন না এবং আমাকে ছবি পাঠাবেন না এই কয়েনগুলো। এবার 2 টাকার কয়েন সম্বন্ধে কয়েকটা বলি। তো 2 টাকার কয়েনে যেমন হচ্ছে 2 টাকা স্টিলের কয়েন, যেটা রেয়ার কয়েন, সেটা দেখুন ইন্ডিয়া ফোর্সে যে প্ল্যাটিনাম জুবলি উপলক্ষে একটি করা হয়েছিল, সেই কয়েনটি কলকাতা মিন্ট থেকে। এটি রেয়ার কয়েন। বর্তমানে এই কয়েনটি এত হিউজ মিন্টেজ হয়েছে, মানে মিন্টেজ বলতে কি, তোমার কলকাতা মিন্টের যে কয়েনগুলি এত পরিমাণে মার্কেটে এসে গেছে। আগে গত 2 বছর আগে এই কয়েনগুলি ভালো দামে বিক্রি হতো। এখন কিন্তু এই কয়েনটি মার্কেটে ডাউন চলছে, প্রাইসটা ডাউন চলছে। তো ইউএনসি কন্ডিশানে দেখতে পাচ্ছেন এখানে 2500 টাকা দাম আছে, কিন্তু এখন বর্তমানে এই কয়েনটি আপনি 1500 টাকা, 1600 টাকা, 800 টাকা, খুব ভালো কন্ডিশন হলে 800 টাকা, আমি মানে ইউএনসি কন্ডিশন হলে 800 টাকা দাম পাবেন, এর বেশিও পাবেন না, কারণ 2500 টাকা বইতে দাম ফেলা রয়েছে। কিন্তু মার্কেটে এই দাম নেই, মার্কেটে অনেক দাম কমে গেছে। গত বছর পর্যন্ত এই কয়েনটি 3800 টাকায় বিক্রি হচ্ছে, এখন বর্তমানে এই কয়েনটির মূল্য অনেক কমে গেছে, যেহেতু মার্কেটে অনেক চলে এসছে, চাহিদা কমে গেছে। এরপরে যে 2 টাকার কয়েনটা, যেটা আমি আগে দেখাচ্ছিলাম লুইস বেল যে কয়েনটি, লুইস বেল কয়েনটি 3টে মিন্টেরই কি কমন মিন্টের কয়েন, এই কয়েনটি আমরা কালেক্ট করবেন না। এবার 2 টাকা যে আরবিআই যে কয়েনটি, সেটাও আমরা কালেক্ট করবেন না, এটা কমন কয়েনের মধ্যে পড়ে। আরটা দেখাচ্ছি যে 2 টাকা যেটা হচ্ছে কমনওয়েলথ অফ গেম যেটি কয়েনটি, এই 2 টাকার কয়েনটি, এটা হিউজ পরিমাণে মিন্টেজ হয়েছে, যার জন্য এগুলি কমন ক্যাটাগরি 3টেই দেওয়া রয়েছে। তো আশা করি 2 টাকার কয়েন সম্বন্ধে আমাদের কনফিউশন দূর হয়েছে। 2 টাকার কয়েন যে কটা রয়েছে, 2 টাকার 1 টাকা যেগুলো স্টিলের কয়েন যেগুলো রয়েছে, এই কয়েনগুলি আপনারা যেটা বললাম সেই কয়েনগুলি আমরা কালেক্ট করুন। বেশি দামের কয়েন মানে যে কমন কয়েনগুলো যেগুলো, সেগুলো আমরা কালেক্ট করবেন না। আর বেশি দামে আপনারা কালেক্ট করবেন না, কাউকে কিনবেন না। যেগুলো কিনবেন সেগুলো দেখলাম, আমরা দাম বলে দিলাম, সেই দামের মধ্যেই আমরা দাম কালেক্ট করুন, যাতে আপনাদের 2 পয়সা থাকবে। বেশি দামে কিনলে আপনারা ঠকতে পারেন। তো এই জন্য ভিডিওটা করা। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার যারা এখানে আসতে চাইছেন, আমার এখানে আসতে গেলে আপনাকে গড়িয়া তেঁতুলতলা মোড় এখানে আসতে হবে, কলকাতা গড়িয়া 84 আমাদের পিনকোড নাম্বার। তো এখানে আসতে হবে। আর যারা হাওড়া থেকে আসতে চাইছেন তারা মিনি বাস করে হরিনাবি মিনি ধরে আমার ডাইরেক্ট এখানে তেঁতুলতলা চলে আসতে পারবেন। আর হাওড়া থেকে যদি যারা ট্রেনে আসতে চান বা মেট্রোতে আসতে চান, তারা মেট্রো থেকে স্প্ল্যানেট থেকে আপনার তেঁতুলতলা মানে গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন, ওখানে আসতে হবে। ওখান থেকে অটো ধরে তেঁতুলতলা। আর শিয়ালদা থেকে যারা আসতে চাইছেন ট্রেনে করে এসে, আপনার দক্ষিণ শাখার ট্রেনে করে এসে সোনাপুর স্টেশনে নামবেন, ওখান থেকে আমাদের তেঁতুলতলা মোড় অটোতে আসবেন, 20 টাকা ভাড়া নেবে, আপনাদের চলে আসবেন এখানে ডাইরেক্ট, আমরা এখানে চলে আসতে পারবেন। আর একটা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, যারা যারা আমার এখানে ভিডিওতে দেখে উল্টোপাল্টা ছবি পাঠাচ্ছেন, তারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, সম্পূর্ণ ভিডিও দেখে তবেই আমার কাছে ছবি পাঠান। আমি যেটা বলতে চাইছি সেইগুলোই ছবি পাঠালে, বা আপনি যদি আপনার এখানে বিক্রি করতে চান, তাহলেই আমার এখানের এই অ্যাড্রেসে আমাকে ছবি পাঠাবেন, নচেত পাঠাবেন না।
কারণ আপনাদের মানে কমন কয়েনগুলোকে পাঠিয়ে আমাকে সময় নষ্ট করার মতন সময় আমার নেই। অনেক বন্ধু প্রচুর করে কয়েন পাঠাচ্ছে, কিন্তু দেখছে না কোন মিনিটের কথা বলছি বা কোন মিনিটের কথা পাঠাচ্ছি। অতএব আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, দেখে কি বলছি ভালো করে শুনুন, তারপর এগুলো পাঠাবেন। আর আমার অ্যাড্রেসটি ভিডিও শেষে দেওয়া রইলো, আপনারা ওখান থেকে নাম্বার এবং ভিডিওটি আপনারা কালেক্ট করে নিতে পারবেন। আজকের মতো ধন্যবাদ বন্ধুরা, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।